আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন পরন্তু বিকেলবেলায় আমার একটি জমিতে আসলাম। সেই জমিতে কিন্তু আমি মাছের কলই লাগিয়েছি। সেই কলই কিন্তু আমি মাঝে মাঝেই কিন্তু দেখতে আসি। এই জমিটা কিন্তু একদম বর্ষা মাসে কিন্তু পানিতে ডুবেছিল। সেই পানিতে ডোবা জমিগুলায় পানিতে ভিজে যে জমিগুলো ছিল সেই জমিগুলো পানিতে ওঠার পর থেকে কিন্তু সেই জমিগুলোর মধ্যে কিন্তু আমি এই মাছের কলি কিন্তু লাগিয়েছি। কিছু মানুষ কিন্তু সরিষা লাগিয়েছে, পাশের জমিটার মধ্যেই কিন্তু তারা সরিষা লাগিয়েছে। সেই সরিষা হচ্ছে, কিন্তু আমি কিন্তু মাছের কলি লাগিয়েছি। কলই কিন্তু মাসখানিকের মতো কিন্তু হয়েছে। কলের মধ্যে কিন্তু কলের ফুল সেই বিভিন্ন কিছুই কিন্তু হয়ে গেছে। আরও কিন্তু 1 মাস যাওয়ার পরেই কিন্তু এই কলইগুলি কিন্তু ওঠানো যাবে। আমার এখানে কিন্তু 20% জায়গার মতো রয়েছে। সে জায়গার মধ্যে কিন্তু মাছের কলাই লাগিয়েছি। আশেপাশে কিন্তু যেসব পতির জমিগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জমির মধ্যে কিন্তু মাছের কলাই কিন্তু লাগানো হয়েছে। আমারও সেই মানুষের ভিত্তি করে আমারও কিন্তু এই মাছের কলাই কিন্তু লাগানো হয়েছে। এই কলাইগুলো কিন্তু গ্রাম অঞ্চলে এখন খুবই কম হয়। আগে যে এই কলাইগুলো কিন্তু হতো, সেই কলাইয়ের ডালগুলা কিন্তু খেতে অনেকটাই মজা হতো। কিছু কিছু আগেকার যে মুরব্বী মানুষগুলো ছিল তারা কিন্তু এই কলাইয়ের কথা কিন্তু একটা বিষয়ে কিন্তু তারা কথা বলতো যে মাছের কলাই কিন্তু রান্না করলে সেই কলাইয়ের যে ঘ্রাণ রয়েছে সেই ঘ্রাণের মধ্যে কিন্তু মরা মানুষ মোচার দিয়ে ওঠে, এমন কথাই কিন্তু বলতো। সেই আগের মতো কিন্তু এখন সেই কলাইগুলো কিন্তু নাই। কারণ এখন কিন্তু বর্তমানে বেশিরভাগ সময় কিন্তু সার বিষ বিভিন্ন কিছু কিন্তু অবলম্বন কিন্তু করা হয়। সে কারণে মাছের কলাইয়ের মধ্যেও কিন্তু আগের মতো এতটা কিন্তু ঘ্রাণ কিন্তু নাই। তবু কিন্তু আমি আমার এই জমিটার মধ্যে কিন্তু আমি 3 থেকে 4 বছর পরে কিন্তু এই মাছের কলাই কিন্তু লাগাইলাম। তার আগে আমার এই জমিগুলোর মধ্যে পাট, তারপরে সরিষা বিভিন্ন কিছু কিন্তু লাগানো হতো। গত সিজনেও কিন্তু এই জমির মধ্যে কিন্তু সরিষা লাগিয়েছিলাম, তাতে অনেক টাকা লাভবান হওয়া যায়। কিন্তু এটা গ্রামের আমাদের ঐতিহ্যবাহী একটা ফসল, এটা এখন গ্রামে খুবই কম পাওয়া যায়, সে কারণে বেশিরভাগ সময় লাগানো হয় না। এই যে কলাইয়ের যে সেইটা রয়েছে, সেইটা আপনি দেখছেন, এই যে একটা সেই রয়েছে এখানে কিন্তু এমন অনেক সেই কিন্তু রয়েছে কলাইয়ের কিন্তু বেশিরভাগ অংশে যে আপনি হলুদ অংশগুলো দেখতে পাচ্ছেন, হলুদ কিন্তু ফুল, এটা কিন্তু কলাইয়ের ফুল। এই ফুল থেকে কিন্তু কলাই কিন্তু ওঠতে পরে কিন্তু হয়। এই যে আরেকটি অনেক বড় একটি সেই, এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। যাই হোক, আমার এই কলাই ক্ষেত্রে কিন্তু বেশি সার বিষ কিন্তু দেওয়া লাগে না। এই কলাইয়ের মধ্যে কিন্তু একদম খাঁটি কলাই, এটা কিন্তু আপনাদের যে বিচন থাকে সেই বিচন কলাই কিন্তু আপনি রেখে দিয়ে এটার মধ্যে কিন্তু জমির মধ্যে কিছু ঘাস যদি বড় থাকে সেই ঘাসগুলো কিন্তু আমি কেটে দিয়েছি, যাতে আমার কলাইগুলো যাতে ঘাসের ওপর দিয়ে জানি উঠতে পারে, সেজন্যই কিন্তু আমি এই ঘাসগুলো কিন্তু উঠিয়ে দিয়েছি। তাছাড়া আর কোনো সার বিষ কোনো কিছু অবলম্বন করিনি। যেহেতু সরিষা বুনলে সরিষার মাটিতে মাইটা সার আরেক লাল সার সহ বিভিন্ন কিছুই দিতে হয়, আবার পরেও কিন্তু উপরে সাদা সার দিতে হয়। আর আপনারা যদি এই মাছের কলাই যদি আপনাদের জমির মধ্যে কিন্তু লাগান, তাহলে কিন্তু কোনো প্রকার কোনো সার বিষ কোনো কিছু অবলম্বন করা লাগবে না। শুধু আপনি জমির মধ্যে আপনি খালি কলাই ছিটিয়ে রাখলে সেখান থেকে কিন্তু আপনি কলাইয়ের ফসল কিন্তু পেয়ে যাবেন। এই কলাই কিন্তু আপনি আপনার জমির মধ্যে লাগিয়ে এখানে কিন্তু আপনার যে গবাদি পশু গরু ছাগল বিভিন্ন কিছুকে কিন্তু খাওয়াতে পারবেন। কিন্তু আমি আমার পাশেই কিন্তু আমার কাকার একটি ক্ষেত রয়েছে, সেই কিন্তু তার জমির মধ্যে কিন্তু কলাইগুলো কিন্তু ছোটোবেলায় কিন্তু খাওয়িয়েছে। আমার এই যে জমির পশ্চিম সাইডের সামনের দিকে আপনি একটু লাল লাল অংশ দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু কলাই ছিল, তারা কিন্তু তাদের গরু দিয়ে কিন্তু খাওয়িয়েছে। এবং আমার যতটুকু অংশে কলাই দেখতে পাচ্ছেন, এতটুকু অংশে কিন্তু আমার জমি এখানে কিন্তু কোনো প্রকার কোনো নষ্ট হয়নি। এবং কিছু কিছু সময় মানুষের গরু বাছুর এসে কিন্তু এই কলাইগুলো কিন্তু নষ্ট করে। তাছাড়া এই নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, প্রচুর লাভবান হতে পারবেন আপনি কলাইয়ে। আজকের মতো আপনাদের জন্য এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। বারবারই বলছি, আপনাদের যদি এই কৃষি বিষয় যে কোনো ফসলের ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। অন্য কোনো সময় ভিডিও পেতে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।